একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেমন ইনস্ট্যান্ট আনন্দ উপভোগ করা, ঠিক তেমনই কোনো ব্যক্তি যদি ইনস্ট্যান্ট আনন্দ পাওয়াটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তার সফলতা, তার জীবনে সামনে এগিয়ে যাওয়ার মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। এইটা শুধু জাস্ট একটা ইফতারি নয়, এটা শুধু জাস্ট সারা দিনের একটা অপেক্ষা নয়, এটা আমাদেরকে শেখায় মানুষের জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। আজকে একটু আলাদাভাবেই শুরু করি আপনাদের সাথে আলোচনা। ধরুন আপনার সামনে দুইটা অপশন দেওয়া হলো। এক, যে আপনাকে আজকে এই মুহূর্তে 1 কোটি টাকা প্রদান করা হবে, আর আপনার জন্য সেকেন্ড অপশন হচ্ছে যে আপনাকে আজকে এই মুহূর্তে 1 টাকা প্রদান করা হবে, যেটা প্রতিদিন দ্বিগুণ হবে 1 মাস পর্যন্ত। আপনি কোন অপশনটা গ্রহণ করবেন? আমরা সাধারণত সবাই 1 কোটি টাকার দিকে তাকিয়ে, এবং আমি এই মুহূর্তে 1 কোটি টাকার মালিক হয়ে যাবো এরকম একটা চিন্তা থেকে আমরা সবাই 1 কোটি টাকাটাই নিতে চাইবো। আমরা কোনো সময় এটা ভাববো না যে আমারকে যে 1 টাকা দেওয়া হবে, সেই 1 টাকাটা যদি প্রতিদিন দ্বিগুণ হয় তাহলে আসলে 1 মাস পরে কত হতে পারে। আপনাদেরকে এখানে একটা মজার কথা বলি। আপনি ইনস্ট্যান্ট 1 কোটি টাকা নিলেন, আর আমি যদি 1 টাকা নিই যেটা প্রতিদিন দ্বিগুণ হবে 1 মাস পরে, মানে মাত্র 30 দিন পরে সেই টাকাটা 53 কোটি টাকায় রূপান্তরিত হবে। কেন ইমাজিন ইট? যেটা আপনার কাছে 1 টাকা ছিল সেইটা মাত্র 30 দিনের মাথায় 53 কোটি টাকায় রূপান্তরিত হবে। কিন্তু আমরা কিন্তু 1 টাকাটা নেওয়ার সময় অথবা 1 টাকাটা রিজেক্ট করার সময় এই জিনিসটা আমরা ভাবিনি। কেন? কেননা আমাদের মানুষের ভেতরের একটা স্বাভাবিক অভ্যাস হচ্ছে, মানুষ বর্তমান সময়ে বিশেষ করে ইনস্ট্যান্ট, সাথে সাথে আনন্দ চায়। ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এটা বর্তমান সময়ের একটা সবচেয়ে বড় সমস্যা। এখানে আপনাদের সামনে মজার একটা কথা বলি। 1960 সালে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে একটা গবেষণা পরিচালিত হয়েছিল, যেই গবেষণাটা মার্শম্যালো এক্সপেরিমেন্ট নামে পরিচিত। বিখ্যাত গবেষক ওয়াটলার মিশেল, উনি কয়েকজন কিশোরের উপরে এই অভিজ্ঞতাটা চালিয়েছিলেন। সেখানে তাদেরকে বলা হয়েছিল যে তোমাদেরকে একটা মার্শম্যালো, অর্থাৎ একটা খাবার, এটা তোমাদেরকে দেওয়া হবে এখন, তবে যদি তোমরা 15 মিনিট অপেক্ষা করো তাহলে তোমাদেরকে এটা ডবল করে দেওয়া হবে। তো দেখা গেছে যে সমস্ত ছাত্ররা ইনস্ট্যান্ট ওই খাবারটা নিয়েছে, তাদের চেয়েতে যারা 15 মিনিট অপেক্ষা করে ডবল নেওয়ার অপেক্ষা করেছে, মানে ডবল নেওয়ার আশায় 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছে, তাদের জীবনে সফলতার হার, তাদের জীবনে ধৈর্যের হার, এবং তাদের জীবনে কোনো কিছুকে অর্জন করার প্রতি যে আত্মবিশ্বাস, সেটা অন্যদের চাইতে বেশি ছিল। অর্থাৎ এই পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ সমস্যা যেমন ইনস্ট্যান্ট আনন্দ উপভোগ করা, ঠিক তেমনই কোনো ব্যক্তি যদি ইনস্ট্যান্ট আনন্দ পাওয়াটাকে কন্ট্রোল করতে পারে তাহলে তার সফলতা, তার জীবনে সামনে এগিয়ে যাওয়ার মাত্রাটা অনেক বেশি হয়ে যায়। আমরা যদি বলি যে বর্তমান পৃথিবীর এটি শুধু একটা বড় সমস্যা নয়, বরং এটা বর্তমান পৃথিবীর একটা বিজনেস মডেল। যেমন আজকে যদি আপনি ইউটিউব খোলেন তাহলে দেখবেন যে ইউটিউব একসময় লম্বা লম্বা ভিডিও ছিল, সেখানে ইউটিউব এখন রিলস সিস্টেম নিয়ে এসেছে। ফেসবুক তাদের ভিডিওর টাইম শিডিউলগুলোকে, টাইম লিমিটগুলোকে অনেক স্বল্প করে দিয়েছে, এবং এখানে বর্তমান সময়ে যে টিকটক এবং ইনস্টাগ্রাম, যে নতুন অ্যাপসগুলো এসেছে, সেখানেও মানুষকে অল্প সময়ের ভিডিও দেখার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। কেননা মানুষ অল্প সময়ে বেশি আনন্দ চায়, অথবা ইনস্ট্যান্ট যেটাতে মানুষ আনন্দ পাচ্ছে, উপস্থিত যেটাতে মানুষ আনন্দ উপভোগ করছে সেটা মানুষ গ্রহণ করার প্রতি বেশি আগ্রহী হয়, যদিও বা সেটা তার জন্য ক্ষতিকর। এবং এটা শুধু বর্তমান সময়ের একটা ধর্মীয় সমস্যা নয়, বরং এইটা সমাজের একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের এই রমজান মাস আমাদেরকে ডিলেইড গ্র্যাটিফিকেশন, উপস্থিত আনন্দ থেকে দূরে সরিয়ে বরং প্রকৃত আনন্দ, দীর্ঘমেয়াদী আনন্দের দিকে ধাবিত করে। এটা আমাদেরকে সাথে সাথে কোনো কিছু গ্রহণ করার চাইতে দেরিতে কোনো কিছু গ্রহণ করার প্রতি উদ্বুদ্ধ করে। এই জন্যই মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তোমাদের জন্য আখিরাতই হচ্ছে বেশি কল্যাণকর এবং এটা চিরস্থায়ী। এবং মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন, আখিরাতের জিন্দেগি দুনিয়ার জিন্দেগির চাইতে, প্রথম জীবনের চাইতে পরের জীবন বেশি উপকারী এবং বেশি চিরস্থায়ী। তো রমজান মাসে আমরা যখন ক্ষুধার্ত থাকি, ধরেন আমি খাবার খেয়েছি 4:30টায়, তারপরে সারাদিন আর খাই নাই, আমি যদি সকাল 8টায় বিরিয়ানি খাই, ইনস্ট্যান্ট আমি আনন্দ পাবো, কিন্তু আমরা খাই না। আমরা অপেক্ষা করি একটা ইফতারির, যে ইফতারিতে আমি আরেকটু মজার খাবার খাবো। একটা দীর্ঘ অপেক্ষার পরে আমি একটি শরবতের সহিত, সুন্দর একটা খেজুরের সাথে, কিছু ভালো খাবারের সাথে আমি একটা সুন্দর ইফতারি করব। সেই যে আনন্দ, সেই যে উপভোগ্যতা, সেটার জন্য কিন্তু আমরা অপেক্ষা করি। এইটা শুধু জাস্ট একটা ইফতারি নয়,
এটা শুধু জাস্ট সারা দিনের একটা অপেক্ষা নয়, এটা আমাদেরকে শেখায় মানুষের জীবনের প্রকৃত সফলতার চাবিকাঠি হচ্ছে ডিলেইড গ্র্যাটিফিকেশন। এই পৃথিবীতে যারা দীর্ঘস্থায়ী আনন্দের জন্য সাময়িক কষ্টকে মেনে নিতে পেরেছে, দীর্ঘস্থায়ী সফলতার জন্য অল্প সময়ের কষ্টকে বরদাস্ত করতে পেরেছে, দীর্ঘস্থায়ী উন্নতির জন্য 5 মিনিট, 1 বছর, 1.5 বছর অথবা 5 বছরের কষ্টকে স্বীকার করে নিয়েছে, তারা তাদের পরবর্তী জীবনে একটা আনন্দময়, একটা সফল, একটা উন্নত জীবন পার করতে পেরেছে। এটাই রমাজান আমাদেরকে শিখিয়েছে। আসেন আমরা 5 মিনিটের আনন্দ, আমরা একবেলার ক্রিকেট খেলা, স্বল্প সময়ের বন্ধুদের সাথে দেওয়া আড্ডা, স্বল্প সময়ের একটা মুভি দেখার উল্লাস, অবৈধ প্রেমের সাময়িক আনন্দ, এগুলোকে পরিত্যাগ করি। এই রমাজান আমাদেরকে এগুলো পরিত্যাগ করতে উৎসাহিত করে এবং এগুলো পরিত্যাগ করার মাধ্যমে নিজেকে ট্রেইনড আপ করি, যেই ট্রেনিং আমাকে আমার জীবনে, আমার দুনিয়াবী জীবনে, শুধু আখেরাতি জীবনে নয় বরং আমার দুনিয়াবী জীবনেও আমাকে প্রকৃত সফল হতে উৎসাহিত করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের এই সমস্যা থেকে বেঁচে ডিলেইড গ্র্যাটিফিকেশন, স্থায়ী আনন্দের প্রতি উদ্বুদ্ধ হওয়ার, আগ্রহী হওয়ার এবং সেটাকে কল্পনা করার এবং সেটাকে কল্পনা করে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং বর্তমান দুনিয়ার শয়তানের তৈরি করা